যেহেতু আজকে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হচ্ছে না, ইতিমধ্যে এসএসসি চেয়ারম্যানের তরফ থেকে কথা জানিয়ে দেওয়া হয়েছে, এমনটাই দাবি করছেন চাকরিহারারা এবং তারপর রাতভর ঘেরাওয়ের হুঁশিয়ারি তারা দিয়েছেন এবং সেই অনুযায়ী পথেই বসিয়ে বিক্ষোভ তারা দেখাচ্ছেন। রাত যত বাড়ছে বিক্ষোভ ততই চড়ছে। একদিকে অনশন শুরু হয়েছে আর অন্যদিকে রাত জেগে এই বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এখনো পর্যন্ত ভেতরে আটকে রয়েছেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এর আগে সল্টলেকে এসএসসি ভবনের সামনে তুলকালাম কাণ্ড বেঁধে যায়, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। অন্যদিকে করুণাময়ী সেখানে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ডিওজিও ভবনের সামনেও অনশন শুরু করেছেন শিক্ষা কর্মীরা। গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মীরা তারাও কিন্তু পথে বসে আজকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দেখতে পাচ্ছেন যে ছবি, বিক্ষোভ দেখানোর কাজ চলছে এই মুহূর্তে। চাকরিহারারা তারা তাদের বিক্ষোভ দেখাচ্ছেন। ঘরে আটকে রয়েছেন এসএসসি চেয়ারম্যান। এখনো পর্যন্ত তারা তাদের দাবিতে অনড় রয়েছেন, কিছুতেই তারা পথ ছাড়বেন না। যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে, সেই তারিখ দিনক্ষণ জানানো হচ্ছিল, তারপরেও কেন প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না এই প্রশ্ন তাদের তরফ থেকে। ঠিক কি চলছে এই মুহূর্তের আবহ জানবো, কথা বলবো। মনোজ মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। মনোজ, কি চলছে এখন? আজকে কিন্তু যোগ্য অযোগ্যদের তালিকা কিন্তু প্রকাশ করা ছিল, ইতিমধ্যে কিন্তু সেই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না হওয়ায় কিন্তু যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন তারা কিন্তু আচার্য ভবনের সামনে দীর্ঘক্ষণ হয়ে গেছে, তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। এখন প্রায় রাত 12টা বাজতে চললো, এখনো পর্যন্ত কিন্তু সেখানে কিন্তু বিক্ষোভ চলছে। অর্থাৎ রাত যত বাড়ছে তত কিন্তু তাদের বিক্ষোভও ঝাঁঝালো হচ্ছে। ইতিমধ্যে এখনো পর্যন্ত সেই আচার্য ভবনের ভেতরে কিন্তু চেয়ারম্যান আটকে রয়েছে, অর্থাৎ তাকে কিন্তু সেখান থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এদের যে দাবি, সেই দাবিটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত সেই যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই বিক্ষোভ চালিয়ে যাবে। অর্থাৎ একটাই দাবি যে তাদের যোগ্য তালিকা প্রকাশ করা হোক, কিন্তু সেই যোগ্য তালিকা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। তুমি আমাদের সঙ্গে থাকো। সেই দাবিতে অনড় থেকে তারা এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। কথা বলবো আবারও মনোজের সঙ্গে। মনোজ, যেটা তুমি জানাচ্ছিলে আমাদেরকে। দেখো যে ইতিমধ্যে কিন্তু যত রাত বাড়ছে তত কিন্তু তাদের বিক্ষোভের সুর কিন্তু যথেষ্ট চলছে। যে সমস্ত চাকরিহারা বিক্ষোভকারীরা তারা রাস্তায় বসেছিলেন তারা ইতিমধ্যে কিন্তু সেই আচার্য ভবনের সামনে যে মেন গেট, সেই মেন গেটের সামনে কিন্তু এসেছে এবং তারা কিন্তু রীতিমতো স্লোগান দিচ্ছেন এবং ভেতরে যে চেয়ারম্যান আটকে পড়ে আছেন এখনো পর্যন্ত তাকে কিন্তু কোনো মতেই বেরোতে দেওয়া হবে না। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চেয়ারম্যানকেও কিন্তু বেরোতে দেওয়া হবে না। পাশাপাশি কিন্তু তাদের যে তালিকা, যোগ্য তালিকা তা কিন্তু প্রকাশ করতে হবে, না হলে কিন্তু তারা রাত ভোর পর্যন্ত কিন্তু তারা বিক্ষোভ চালিয়ে যাবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা কিন্তু রাস্তায় বসেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা মেন গেটের সামনে চলে এসেছেন এবং সেখানে কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ তারা কিন্তু কোনো মতেই সেই চেয়ারম্যানকে সেই আচার্য ভবন থেকে বেরোতে দেবেন না, এমনটাই তারা দাবি করছেন এবং তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে অর্থাৎ যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের তালিকা প্রকাশ করার জন্য কিন্তু ইতিমধ্যে তারা সরব হয়েছেন এবং রাত যত বাড়ছে অর্থাৎ তাদের বিক্ষোভ কিন্তু দীর্ঘক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনো রাত যত বাড়ছে তারা কিন্তু ততই তাদের বিক্ষোভ কিন্তু সুর চড়ছে, এমনটাই দেখা যাচ্ছে। একদমই সঙ্গে থাকো মনোজ।
ছবি দেখতে পাচ্ছেন এসএসসি ভবনের বাইরে প্রচুর চাকরিহারা তারা স্লোগানিং দিচ্ছেন, তাদের একটাই দাবি কথা তারা জানাচ্ছেন। অন্যদিকে আরজিকর আন্দোলনের যে সমস্ত মুক্তিরা আমরা দেখেছি, দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, তারাও এই মুহূর্তে রয়েছেন এখানে। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে মনোজ মণ্ডল রয়েছেন প্রতিনিধি। মনে কি দেখছো এই মুহূর্তে? দেখুন, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আজকে যে অন্যায় অবিচার এদের ওপর হচ্ছে তাদের পাশে থাকা আমাদের নাগরিক কর্তব্য, আমরা রয়েছি। কিন্তু আজকে আমরা জানতে চাই, এত সময় পেরিয়ে যাওয়ার পরেও, মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরেও একটা লিস্ট কেন দেওয়া যাচ্ছে না? কি ঢাকতে চাইছে সরকার? কেন শিক্ষক শিক্ষিকাদের এত রাতে রাস্তায় কাটাতে হচ্ছে? তাদের জলের ব্যবস্থা নেই, তাদের খাবারের ব্যবস্থা নেই, তাদের বাথরুমের ব্যবস্থা নেই। তো আমরা জানি না, আমরা পাশে থাকতে চাই, সেই জায়গা থেকেই আমরা এসেছি। দেখুন, আমরা যখন আন্দোলনে গেছিলাম তখন সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমাদের নাগরিক কর্তব্য, আজকে শিক্ষক শিক্ষিকারা এরকম মধ্যরাতে এই গরমের মধ্যে খাবার নেই, জল নেই, রাস্তায় বসে আছেন। আমাদের দায়িত্ব, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো। আমরা জল খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছি, বায়োটয়েল আমরা ফোন করার চেষ্টা করছি। বেশিরভাগ সময় তারা বলছে যে তাদের থ্রেট দেওয়া হয়েছে। আমরা অলরেডি বায়োটয়েলের সাথে ফোন করছি, তাদের বলছে যে পুলিশ তাদের নাকি ভয় দেখাচ্ছে। তবু আমরা চেষ্টা করছি এবং আমরা অবশ্যই সংহতিতে রয়েছি যত রকমভাবে। দেখুন, এটা একটা লজ্জার দিন যে শিক্ষক শিক্ষিকাদের এরকম রাস্তায় কাটাতে হচ্ছে। যদি নাই লিস্ট দেওয়া যাবে, কিসের ভয়ে লিস্ট দেওয়া যাচ্ছে না? যোগ্য এবং অযোগ্য মিরর ইমেজ দেখে একটা তো লিস্ট, এটা তো দেবে। এটা তো এনারা বলেননি, শিক্ষামন্ত্রী নিজে বলেছেন যে 21 তারিখ 6টার সময় দেওয়া হবে। আজকে মধ্যরাত হয়ে গেল, কেন দেওয়া যাচ্ছে না? ফলত এনাদের পাশে আমাদের দাঁড়াতে হবেই। প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা মানবিক হবেন, তারা মানুষের সাথে থাকবেন নাকি দলদাসের মতো ব্যবহার করবেন। এটা প্রশাসনকে ঠিক করতে হবে। আমরা যেভাবে পারবো সেভাবে থাকবো এবং এর পাশাপাশি সমগ্র নাগরিক সমাজকে আমরা আহ্বান করছি আমাদের পক্ষ থেকে যে এই স্কুল শিক্ষাকে যদি বাঁচাতে হয়, পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে যদি বাঁচাতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই এই যোগ্য শিক্ষকদের পাশে থাকা অত্যন্ত প্রয়োজন। এই আহ্বান আমরা রাখছি। আমাদের দিক থেকে আমরা যেভাবে সাহায্য করতে পারবো সেই সাহায্য রাখবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।